একটা আমল যে করবে গুণে গুণান্বিত হবে, আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবেন। 4 নাম্বার আল্লাহ বলেন রোজাদার হয়ে যাও। জান্নাতি লোক কোনদিন বেরোজাদার হতে পারে না। একটু বলেন তো ভাই, আপনাদের এই মিয়াপাড়া ভগবান গোলা, আপনাদের এই অত্র এলাকায় মুসলমান বেরোজাদার আছে না নাই? আপনাদের এলাকাতে নাই? আমাদের এলাকাতে আছে। এমনও ফ্যামিলি আছে রমজান মাসে দুপুর বেলা রান্না করে, মানে বাড়িতে কেউ রোজা করে না। এরকম ফ্যামিলি আপনাদের দিকে মনে হয় আছে? বহুত আছে, বহুত আছে। আরে একটা লোক আমাদের দিকে দেখেন রোজা করেন, রোজা করেন। তা মুলি সাহেব জিজ্ঞাসা করছে, এত লম্বা চওড়া চেহারা, দামড়া হয়ে আছো, রোজা করো না? রোজা করো নি তুমি? তখন নাটক করে। কি করে জানেন মুলি সাহেব? পেটে খুব গ্যাস, পেটে খুব সমস্যা। আমাদের দেশে দেখেছি যখন রমজান মাস শুরু হয় তখন নতুন নতুন রোগের আবিষ্কার হয়। ঠিক বলছেন না? জোরে বলেন। কিছু কিছু নতুন রোগী দেখতে পাওয়া যাবে। আপনারা হ্যাঁ না বলবেন না? এদিকেও আছে। রমজান মাসে রোগ ধরা পড়ে আর বেশি, মানে কোনো কিছু নয়, আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। রোজা রাখে না, রোজা না রাখলে কি গুনাহ? মায়েরা বোনেরা, আপনারাও টেনশন নেবেন। নবীজি বললেন, আমি জাহান্নাম দেখলাম, দুটি ফেরেশতা আমাকে দুই বাহুতে করে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। ভালো করে লক্ষ্য করেন ভাই আমার, পা গুলো আকাশের দিকে বাঁধা আছে আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, উল্টো করে ঝুলছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে 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 রক্ত পড়ে। জমিনে টসটস করে তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে দৃশ্যটা দেখে থাকতে না পেরে বললাম, জিবরাইল রে, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে? কেন তাদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? কেন? এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, খাবার গ্রহণ করেছিল, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদের জাহান্নামে পাগুলো আকাশের দিকে থাকবে আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে থাকবে। এদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। এরা মাথা ঢুকে মরে গেলেও বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে তোর পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করিছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে তোর পরে? কি হবে গমতের পর? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে
গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে, ও তুই রোজাদার হয়ে যা। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ। আমরা সামনে রমজান মাস আসছে, আল্লাহ আমাদেরকে ওই পর্যন্ত থেকে আমলে সলেহ করার তৌফিক দান করুক। আরেকবার বলুন আমিন। আল্লাহ আমাদের রোজাদার বানিয়ে নাও, বলুন আমিন। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, মুসলমান সমাজে বাস করেন, অথচ অনেক লোক আছে সমাজে যারা মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি টান রমজান মাসে। এরকম এলাকা তো আছে, আছে না? এই যে কি বলছে, এটা হলো মুর্শিদাবাদ, বীরভূম, বীরভূমের সাইথিয়া বলে একটা জায়গা আছে, সাইথিয়া, সাইথিয়া আচ্ছা শুনেছেন বা দেখেছেন বা জেনেছেন। তো ওই এলাকাতে রমজান মাসে আমি যাই মাঝে মধ্যে। এখানে আপনাদের মসজিদে ছিলাম, এই মাদ্রাসাতে ছিলাম, এই জন্য ফোন করছিল। এটা আপনাদের লালগোলা থেকে, লালগোলা গ্রামের নামটা বলি, চাটাইডুবি। চাটাইডুবি আছে না? আমি ওখানে দুবার জলসা করেছি, দুবার। তো আমার ডেট পাই না, ওরা কয়েকবার থেকে ডেট পাচ্ছে না। আমাকে ফোন করে বললো যে মাওলানা স্যার ডেট তো পাই না, তো রমজান মাসে একটা জুমার ডেট দেন আমাকে, জুমার ডেট। তো ক টাকা কি লাগবে আপনি বলেন। তো আমি বলছি ওইটা তো বড় কথা হলো, রমজান মাসে আসতে পারবো এত দূর জুমা পড়াতে? আর আমি গেলেও তো গাড়ি ছাড়া যেতে পারবো না, গাড়ির খরচটা দিবেন। তো আমি রমজান মাসে বীরভূমে গেছিলাম সাঁইথিয়াতে জালসা করতে। তখন ট্রেনে এসেছিলাম, কাঞ্চনজঙ্ঘা বলে একটা ট্রেন আছে, ওই ট্রেন। তো সাঁইথিয়াতে বিকালে নামলাম, এবার মসজিদে জালসা, মসজিদে গেলাম। রমজান মাস, কোন মাস? রমজান মাস। আমি মসজিদে ঢুকে জামা কাপড় খুলে আমি কমিটি ছেলেকে বললাম, ভাই আমি একটু বাথরুম পায়খানা করব, উজু করে তারপর একদম নামাজ পড়ে ইফতারে বসে। ঠিক আছে। এবার আমি বাথরুমের গেটে গেলাম, ভিতর থেকে লাগা আছে, তার মানে কেউ না কেউ ভিতরে আছে। তো বেশ ঠিক আছে, যার জরুরত আছে সেই তো থাকবে। এবার আমার দিকে দেখি, আমি বাইরে অপেক্ষা করছি। কমিটি ছেলে বলছে, মামা কি হলো? এই যে বাথরুমে কেউ আছে। আচ্ছা। খানিকক্ষণ পর একটা দামড়া চামড়া চেহারার লোক বেরিয়ে এলো। এবার আমি ঢুকলাম, যেই ভিতরে ঢুকে খালি দরজা লাগিয়েছি, এত গন্ধ, তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়েছি। বলেন তো কিসের গন্ধ? বিড়ির গন্ধ। মাশাআল্লাহ, এরা খুব ভালো জানে বিড়ির গন্ধ। আচ্ছা এটা কোন টাইম বলছি বলেন তো? রমজান মাসে, মাগরিবের আগে না পরে? আগে। এত ভদ্রলোক চিটার, মানে চিটারের বেটা চিটারে, দুনিয়া তার জায়গা পায়নি, মসজিদের পায়খানাতে বসে মাল টানছে। কত ঘৃণা লোক বলি ভাবেন। ছি 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 ছি। আমি কতবার বলেছি কথাটা, আমি মিয়াপাড়াতে নতুন, আমি একটু রিপিট করছি। আপনাদের মসজিদে বাথরুম আছে, আমার বাড়িতে পায়খানা বানা আছে, বাথরুম আছে, মার্বেল পাথর মাজাক, একদম 1.5-2 লক্ষ টাকা খালি বাথরুমে খরচা করেছি। বুঝার জন্য বলছি এটা। একদম বাথরুমের তল দিকে তাকালে আকাশ দেখতে পাওয়া যায়, মানে কত চকচক করছে ভাবেন। এবার আপনি আমার বাড়িতে গেছেন, 1 প্লেট মাটন বিরিয়ানি, একদম মাটন চিকেন বিরিয়ানি আপনার হাত ধরে আমার বাথরুমে নিয়ে গেছি, ভাই একটু বসেন, আমার এই বিরিয়ানিটা আপনি খান। কে খাবে? হাত তুলে। বাথরুমে কে খাবে গো? যারা কিছু বলছেন ওরা মনে হয় যে দিয়েই দেখেন খালি। হ্যাঁ, আপনারা খেতে পারবেন? রুচি হবে গো? রুচি হবে? কোনো মতেই রুচি হবে না। আরে বাথরুম যত দামি হোক না কেন, ওই জায়গাতে মাল লোড করা যাবে না, যাবে ভাই? তাহলে ভাবেন, কিছু কিছু লোক বাথরুমে বসে চুরুক চুরুক মাল টানছে, ওদের রুচি কত নিচে, খালি একবার তাকান। কত নোংরা লোক বাথরুমে বসে খাবার খায়। ছি 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 ছি। তাহলে আমরা আরেকবার তো আল্লাহর কাছে বলি, আমরা রোজাদার হব, বলুন ইনশাআল্লাহ।